বাংলাদেশ ছেড়ে কখনো যেতে চায়নি, কিন্তু উনাকে যেতে বাধ্য করা হয়েছে। আপনি মানেন বা নাই মানেন, এটাই কিন্তু সত্য। মাননীয় প্রধানমন্ত্রী উনি কখনো বাংলাদেশ ছেড়ে যাওয়ার মতন মানুষ না, ওনাকে ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। এবং কি উনি ফোনেও কিন্তু বলেছে যে আমি এখনও আছি এবং কি আমি আপনাদের পাশে আছি, আপনারা আন্দোলন গড়ে তুলুন। এটা কিন্তু উনি ইন্ডিয়া থেকে বলছে কথাটা। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনার ইন্ডিয়া চলে যান, তখন থেকেই কিন্তু আপনার গোপালগঞ্জ টঙ্গিপাড়া, এটি মাননীয় প্রধানমন্ত্রীর জন্মস্থান এবং কি ওনার বাবার বাড়ি, সেখানেই কিন্তু উনি যেতে চেয়েছিলেন এবং কি বাকি জীবনটা সেখানেই কিন্তু কাটাতে চেয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে কি যে এমন একটি পরিস্থিতির মধ্যে ওনাকে ফেলে দেওয়া হয়েছে, ওই যে আমেরিকা ব্যাকফুটেজে যে আমেরিকা কাজ করেছিল, এখন আমেরিকার যেই চাল বাংলাদেশ ইতিমধ্যে তারা চেলেছিল, সেটি কিন্তু তারা ইতিমধ্যে বাস্তবায়ন করেছে। দেখা যাচ্ছে কি এখন আমেরিকা কিন্তু কাকে ডরায়? রাশিয়াকে, তারপর আপনার ইন্ডিয়াকে, আরও যে দেশগুলো রয়েছে বড় বড় শক্তিশালী যে দেশগুলো, তাদেরকে কিন্তু আমেরিকা ভয় পায়। এর কারণ হচ্ছে কি এই দেশগুলো কিন্তু শেখ হাসিনার ফেভারিটে কিন্তু আছে এবং কি শেখ হাসিনাকে আপনার সাপোর্ট দিচ্ছে। তার মানে কি যে আমেরিকা যে এটা মানে পরিকল্পিতভাবে এরকম একটি ঘটনা ঘটিয়েছে তারা বাংলাদেশে, সেটি কিন্তু ইতিমধ্যে আপনার শক্তিশালী যে দেশগুলো রয়েছে তারা কিন্তু সেটি এখন ইতিমধ্যে প্রমাণ পেয়েছে যে আসলে শেখ হাসিনা পদত্যাগ করতে চায়নি। জোর করে কোনো প্রধানমন্ত্রীকে পদত্যাগ করানো কিন্তু আইনত কোনো বৈধতা নাই। এবং যারা ইতিমধ্যে শিক্ষকদেরকে জোর করে আপনার করে অত্যাচার করে আপনার সিগনেচার নিয়েছেন, সেটাও কিন্তু কার্যকর না আইনিভাবে। একজন শিক্ষককেও আপনি চাইলে কিন্তু জোর করে পদত্যাগ করাতে পারেন না। এটার জন্য আইন রয়েছে, তারা দেখবে সে দোষী কিনা। যদি সে দোষী হয় তাহলে তাকে অব্যাহতি দেওয়া হবে, কিন্তু আপনার অধিকার নাই, জনগণের কখনো অধিকার নাই যে আইন হাতে তুলে নেওয়া। আপনার যদি অভিযোগ থাকে অভিযোগ করতে পারেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেই বিষয়টা হয়েছে যে ওনাকে চাপ প্রয়োগ করা হয়েছে যে আপনি চলে যান। হয়তো মানুষ লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে গণভবনের দিকে রওনা হয়েছে, আপনার জীবন নাশেরও একটি বিষয় এখানে রয়েছে, আপনি চলে যান দ্রুত। উনি চলে গেছেন, এখন উনি পদত্যাগ করছেন কিনা এটাও আমরা জানি না, বা বাংলাদেশের মানুষ জানে না। মানুষ একটা স্লোগান দিছে কি পলাইছে পলাইছে, শেখ হাসিনা পলাইছে। আসলে উনি পলাইছে কিনা এটা বুঝতে হবে ভাই আগে। উনি ওনার সেফটির জন্য চলে গেছে ওখানে। আমি যদি না বাঁচি ভাই, আমাকে তো বাঁচতে হবে। আমরা অনেক সময় বলি যে নিজের জান বাঁচানো কিন্তু ফরজ। উনি তো অবশ্যই একটি বার্তা দেওয়ার মতন মানুষ, যে বার্তা দিত যে আপনারা ধৈর্য ধরেন, আমি ইতিমধ্যে পদত্যাগ করেছি, প্রয়োজনে আবার নির্বাচন আসলে আমরা আবারও নির্বাচনে অংশগ্রহণ করব। আমাকে যদি রাষ্ট্রের জনগণ চায় তাহলে আমি ক্ষমতায় আসব। আমি ইতিমধ্যে পদত্যাগ করলাম। এটা হয়তো যদি প্রত্যেকটা নেতাকর্মী জানতো, ভাই বাংলাদেশে কি আওয়ামী লীগের 5 কোটি সমর্থন নাই, সব বাদ দিলাম 3 কোটি সমর্থন নাই, 3 কোটি মানুষ কি আপনি কি মানে অল্প কিছু মানুষ মনে করেন? না, আওয়ামী লীগের বিশাল বড় একটি জনসংখ্যা এবং কি জনমত বাংলাদেশে রয়েছে, এটা আপনাকে মানতে হবে। তার মানে কি সব কিছু ব্যাকফুটেজে কাজ করেছে কি আমেরিকা তাদের কাজকে সাকসেস করার উদ্দেশ্য একটাই হচ্ছে বাংলাদেশকে নিয়ে তারা বিশাল বড় একটি পরিকল্পনা এঁকেছে। এবং কি এই দেশটাকে যদি তারা এমন একটা বেড়াজালের ভিতরে ফেলতে পারে, যেমন আপনার ইরাককে বলেছিল তাদের দেশে রাসায়নিক আছে, সেখানে তারা অভিযান চালিয়েছিল আপনার রাসায়নিকের নাম করে। বাংলাদেশেও কিন্তু তারা ঠিক সেম কাজটি করেছে, যেমন তারা প্রতিনিধি পাঠাবে, এটা করবে সেটা করবে, পর্যবেক্ষণ করবে। ভাই আপনি পর্যবেক্ষণ করার কে? এই আমেরিকা যেই রাষ্ট্রে ঢুকেছে সেই রাষ্ট্রকে একদম তছনছ করে দিছে। যেমন আপনার সিরিয়া, লিবিয়া, ইরাক, ইরান, এই দেশগুলো আপনারা তো অবশ্যই দেখতেছেন কি অবস্থা। তো অবশ্যই আমেরিকাকে কখনো পাত্তা দেওয়া যাবে না। শেখ হাসিনা কিন্তু পাত্তা দেয় নাই আমেরিকাকে, দেয় নাই। না দেওয়ার কারণে কিন্তু আজকে সত্যের পক্ষে ছিলেন আমি মনে করি শেখ হাসিনা। এটা শুধু শেখ হাসিনার মুখের কথা না, এটা বাংলাদেশের অনেক আলেমরাও বলেছেন, যেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই প্রস্তাবে রাজি না হওয়ার জন্য। সেন্ট মার্টিনই তাদের দরকার, বা ওই পাহাড়ি অঞ্চলগুলোই তাদের দরকার। কেন? তার মানে বাংলাদেশকে নিয়ে তাদের বিশাল বড় একটি ষড়যন্ত্র রয়েছে। এর ভিতরে কি আপনার ইন্ডিয়া, তারপর হচ্ছে কি রাশিয়া, আরও যে দেশগুলো রয়েছে চীন, এগুলো কিন্তু বুঝে আমাদের বাংলাদেশের রাজনৈতিক, আমাদের ভূ রাজনৈতিক বিষয়গুলো কিন্তু তারা ভালো করে বুঝে, পর্যবেক্ষণ করে।
এটি বুঝতে হবে। তো অবশ্যই আমরা চেষ্টা করব দলের দুঃসময়ে সবার পাশে থাকা, দলকে আগামী দিনে সুসংগঠিত করার জন্য প্রত্যেকটি নেতাকর্মীকে কিন্তু আপনার রাজপথে থাকতে হবে। কারণ আওয়ামী লীগ রাজপথের একটি দল, তার রাজপথের মাধ্যমে তাদের অধিকার আদায় করে। সংঘাত কেন হানাহানি মারামারি আমরা চাই না। আমরা সুস্থ ধারার একটি রাজনীতির মাধ্যমে বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ বজায় রাখতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।